হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠে চান করে পুজো করে আমি চলে এলাম। দাদাভাই আজকে বাজার থেকে কী কী বাজার করে নিয়ে এসছে, আজকে আমি কী কী রান্না করব দুপুরে সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব, তাই তোমরা ভিডিওটা দেখবে। আমি বলেছিলাম টমেটো নেই, তাই টমেটো নিয়ে এসছে। দেখো আমরা দুজন একটু শক্ত শক্ত দেখে টমেটো নিয়ে এলেই হয়, কিন্তু না, ও সব নরম নরম টমেটো নিয়ে এসছে যাতে তাড়াতাড়ি আমরা শেষ করতে পারি। তারপরে এটা হচ্ছে গিয়ে ঢ্যাঁড়স আর গাজর নিয়ে এসছে, আরও নিয়ে এসেছিলো শসা, কাঁচা লঙ্কা, ঝিঙে, শসা তো বলে দিয়েছি, পেঁয়াজ নিয়ে এসেছিলো, এঁচড় নিয়ে এসেছিলো। এটাই ছিল আজকে তোমাদের দাদাভাইয়ের বাজার। আজকে মাছ আমাদের আসেনি, তাই আজকে আমাকে বলেছে এঁচড়টা রান্না করতে। তো চলো আমি সবজিগুলোকে আগে গুছিয়ে নিই। সমস্ত কিছুকে আমি গুছিয়ে নিয়েছি। তো দেখো ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি, আর ভেন্ডিটাকে আমি প্লাস্টিকের মধ্যে রেখেছি যাতে ভালো থাকে, নয়তো এগুলো না শুকিয়ে যায়, দিলে খেতে আর ভালো লাগে না। তো চলো আজকে আমি দুপুরে কি রান্না করছি শেয়ার করছি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকে তো দুপুরে বলেছি প্রথমে এঁচোড়া রান্না করব। তো চলো প্রথমে আমি এঁচোড়টা কেটে নিই। এঁচোড়টা কাটার জন্য প্রথমেই কিন্তু আমি ভালো করে সর্ষে তেল হাতে মেখে নিয়েছি, তারপরে আমি এঁচোড়টা কাটতে বসলাম। তো চলো এঁচোড়টা কাটতে কাটতে তোমাদের কিছু কিছু মানুষের ভালোবাসার কমেন্ট আমি পড়ে নিচ্ছি। বাংলাদেশ থেকে আমার খুলনার রান্নাঘর দিদিভাই, তুমি আমাকে SMS করার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। আর আমাকে আগের ভিডিওতে ভালোবাসা দিয়েছিল শ্রেয়া, শ্রেয়ার বাড়ি হচ্ছে গিয়ে খড়গপুর। থ্যাংক ইউ শ্রেয়া বোন আমাকে ভালোবাসা দেওয়ার জন্য। আর আমাকে SMS করেছিল সোমনাথ, থ্যাংক ইউ সোমনাথ তোমাকে আমার ভিডিওতে তোমার ভালোবাসা দেওয়ার জন্য। আর আমাকে আগের ভিডিওতে কমেন্ট করেছিল আমাদের সবার প্রিয় দ্বিতীয় জান্নাত, থ্যাংক ইউ জান্নাত আমার ভিডিওতে এত এত ভালোবাসা দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা আলু মাখাকে আলু মাখা বলি, যেটা তোমাদের বাংলাদেশে তোমরা আলু ভর্তা বলো। তুমি এটা আমাকে কমেন্ট করেছো, থ্যাংক ইউ, তোমার কমেন্ট পেয়ে আমি খুব খুশি হলাম। তো চলো আমি এঁচোড়টা কেটে নেই। তো দেখো এঁচোড়ের সাইজটা কিন্তু এইভাবেই করেছি। আমি প্রথমে এঁচোড়টা সেদ্ধ করব, তারপরে ওটা হালকা তেলে ভেজে রান্না করব। তো এঁচোড়টা দেখেই তোমরা বুঝতে পেরেছো খুব শক্ত ছিল, তাই এঁচোড়টা কাটতে আমার একটু কষ্টই হয়েছিল। বাড়িতে আমার বাপি এঁচোড় কেটে দিত, তারপরে আমি রান্না করতাম। তো চলো প্রথমে কিন্তু আমি এঁচোড়টা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি লবণ আর হলুদ দিয়ে। তারপর এটাকে ঢাকা দিয়ে দিব, তারপর চলে যাব আজকে দুপুরে আর বাকি সবজিগুলো কাটতে। তো চলো আমি চলে এলাম ঢাকা দিয়ে। এখানে আমি কাটছি ঝিঙে, কারণ আজকে ঝিঙে পোস্ত হবে, আর হবে কুমড়ো ভাজা, তার সঙ্গে হয়েছিল টমেটো চাটনি। তো চলো আমি ঝিঙেগুলো প্রথমে কেটে নিই। পর আমি কুমড়ো আর টমেটোও কেটে নিয়েছিলাম, তারপরে চলে গেছিলাম এঁচোড়টা কতটা সেদ্ধ হয়েছে দেখার জন্য। তো এঁচোড়ের জলটা ফেলে দিয়ে কিন্তু আমি এঁচোড়টাকে হালকা হালকা ভেজে নিয়েছিলাম। এঁচোড়টা কিন্তু এইভাবে তোমরা রান্না করবে, খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছিল। তো চলো এঁচোড় ভাজা কিন্তু আমার কমপ্লিট, তাই এঁচোড়টা আমি তুলে নিয়েছি। তারপরে সেই কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে আমি জাস্ট সামান্য লবণ দিয়েছিলাম, যাতে লবণ আর হলুদ দিয়ে দিয়েছিলাম আগে থেকে। তারপরে পেঁয়াজ কুচি করে রাখা ছিল, পেঁয়াজটাও দিয়ে দিলাম, আর একটা আদা রসুন জিরের একটা পেস্ট ছিল। তারপর টমেটো দিয়ে ভালো করে আমি এঁচোড়টা রান্না করা হয়ে গেছে। তারপরে আমি টমেটো চাটনিটা লাস্ট করে নিয়ে এলাম। তো চলো আজকে দুপুরে কী কী রান্না করছি দেখাচ্ছি। রান্নার ভিডিওটা তখন আমি নিতে পারিনি, বলেছিলাম আজকে কী কী রান্না করব। তো আমার টমেটো চাটনি রান্না শেষ। রান্না করার পর বাসন টাসন আমি সমস্ত কিছু ধুয়ে নিয়েছি। এটা হচ্ছে কি এঁচোড়, এখানে আছে মনে হচ্ছে কুমড়ো ভাজা, আর এখানে আছে আমার ঝিঙে আলুর তরকারি। এগুলোই আজকে আমাদের দুপুরের আজকে মেনু। তো চলো আজকে দুপুরে আমার অনেক কাজ পড়ে আছে, তো তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমার কত কাজ আছে, তো আমি কাজগুলো করব। রান্না করা শেষ। এটা হচ্ছে গিয়ে শাড়ি। তো এই শাড়ির ডিজাইনটা কেমন লাগছে তোমাদেরকে বলো। দেখতেই পাচ্ছ শাড়িগুলো ছিঁড়বো দিয়ে কাটিং করবো। তো চলো বাইরে কিন্তু আমার অনেক জামা কাপড় পরে আছে, জামা কাপড়গুলো গুছিয়ে আনি আগে। বাইরে চলে এলাম জামা কাপড় গোছাতে। তো কালকে জামাটা পরে গেছিলাম, তাই আজকে ধুয়ে দিয়েছি। তো জামা কাপড়গুলো আমার সমস্ত শুকিয়ে গেছে। তো দেখো এখানে কিন্তু আমাদের কাছে ছোট্ট টমেটো হয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি, দুটো টমেটো হয়েছে। আর লঙ্কা তো আগের দিন দেখিয়ে দিয়েছি। তো জামা কাপড় সমস্ত কিছু গুছিয়ে আমি বাড়ির মধ্যে চলে এলাম। তো এগুলোকে ভাঁজ করতে হবে। জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এসে পরে ভাঁজ করব। তো চলো ভাঁজ করতে থাকি। আর তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করবে, আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নেব।
দুপুরে আমি কাজে বসেছিলাম, কাজ থেকে উঠে চলে এলাম দুপুরে খাবার খেতে। তো আজকে দুপুরে মেনুতে কী কী ছিল তোমরা তো সবাই জানো, আর কি নতুন করে বললাম না। তো আমার দুপুরের থালাটা কেমন হয়েছে প্লিজ জানাবে। তারপরে সন্ধেবেলা সেজে গুজে আমি রেডি এক জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাচ্ছি তার ভিডিও দেখার জন্য তোমাদেরকে কালকে ওয়েট করতে হবে। তো চলো আজকে এই পর্যন্ত, সবাই টাটা বাই বাই, ভালো থেকো সুস্থ থেকো। আগামীকাল আমার নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত থাকলো। আর তোমরা কে কোথা থেকে দেখছো প্লিজ কমেন্ট করবে, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও।